দেখেন আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমরা কি কেউ জানি? না, জানি না। তো দেখেন আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র একটি পরীক্ষা করার জন্য, আর কিছু না। যে আমার বান্দা বান্দি এই দুনিয়াতে এসে আমাকে মনে রাখছে কি রাখছে না, আমাকে খেয়াল করছে কি করছে না, আমার যেগুলো নিয়ম, আমি যেগুলো হাদিসে কোরআনে করতে বলেছি আমার বান্দা বান্দি সেগুলো ওই দুনিয়াতে গিয়ে এসে কিছু আমল করছে কি করছে না, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটি পরীক্ষা করার জন্য। তো আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার কাজে মগ্ন হয়ে গেছি, আমরা আখিরাতকে ভুলে গেছি, আল্লাহকে খেয়াল করি না, আল্লাহর হাদিস ও কোরআনকে খেয়াল করছি না। না তো আমরা সেটাকে শেখার চেষ্টা করছি, না তো আমল করার চেষ্টা করছি। আমরা জানবো তবে তো কিছু আমল করব। তো আমরা আমাদেরকে প্রথমে আমল করার আগে আমাদেরকে সর্বপ্রথমে কিছু জানতে হবে, শিখতে হবে। আমরা যদি সেটা না জানি, না শিখি, তবে তো আমরা সেই জিনিসটা করতে পারবো না। তো দেখেন আমার মা বোনরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা হাদিস ও কোরআনে যা বলেছেন সেটাকে আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপর যা যা ফরজ করেছেন সেটাকে আমল করার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি। তো আমরা এই দুনিয়াকে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি, আমরা আখিরাতকে গুরুত্বপূর্ণ বলে মনে করি না। কিন্তু না, এই দুনিয়ার কাজকেও যা আমাদের প্রয়োজন আছে, আমাদেরকে প্রয়োজনের তো কাজ করতে হবে। এই দুনিয়াতে বসবাস করার জন্য যা আমাদের কর্তব্য সেটা আমরা তো করবই, কিন্তু আখিরাতকেও খেয়াল করতে হবে মা বোনরা, আখিরাতকে খেয়াল করতে হবে। আখিরাতে আল্লাহ তাআলা আমাদের কি কি করতে বলেছেন, এই দুনিয়াতে এসে আমরা সব কিছুকেই ভুলে গেছি। না, আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। যেরকম আল্লাহ তাআলা আমাদের উপর যা যা ফরজ করেছেন, প্রথমে আমাদেরকে তো ফরজ ইবাদত করতেই হবে। আমাদের ফরজ ইবাদত কোনো মতে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন না। তো দেখেন আমার মা বোনরা, তার আগে আমাদেরকে সর্বপ্রথমে আল্লাহর কাছে ঈমান আনতে হবে। কি ঈমান? যে আমরা এই দুনিয়াতে বসবাস করছি, আমরা কেউ জানি যে আমরা কোনটা ঈমান কাজ করছি, কোনটা আমাদের দ্বারা ভুল হচ্ছে, কোনটা আমাদের দ্বারা মানে ঈমানের কাজ নাই, আমরা কেউ জানি না, জানি না। আমরা আমাদের দ্বারা যা হচ্ছে আমরা সবকিছুই করছি এই দুনিয়াতে, কিন্তু আমরা এটা জানার চেষ্টা করছি না যে কোনটা ঈমান, কোনটা কাজ করলে আমাদের জন্য ভালো, আমাদের জন্য মানে ইবাদত, আমরা ওটা জানার চেষ্টা করি না। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে, নিজের অন্তরে ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, হাদিস ও কোরআনের প্রতি, যে আল্লাহ তাআলা আছেন। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা আছেন, আমাদেরকে দেখছেন, আমরা কি করছি না করছি আল্লাহ তাআলা সবকিছু দেখেন। এই দুনিয়াতে কেউ দেখে বা না দেখে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবকিছু দেখেন, আমাদের সব খবর রাখেন। আমরা আল্লাহ তাআলার খবর রাখি বা না রাখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের খবর রাখছেন। তো দেখেন আমার মা বোনরা, আল্লাহ যখন বলেন কোন বান্দা বান্দি আল্লাহ তাআলাকে মানে খেয়াল করে মনে মনে স্মরণ করে, আল্লাহ তাআলাও বলেন আমিও তাদেরকে মনে মনে স্মরণ করি। আল্লাহ তাআলাকে যদি আমরা খেয়াল করি, আল্লাহ তাআলাও আমাদেরকে খেয়াল করেন। আর আমরা যদি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলা আমাদের দ্বারা কোনো ভালো কাজ হবে না, হবে না। তার জন্য আমাদেরকে প্রথমে ভালো কাজ করতে হবে আল্লাহকে খেয়াল করে। আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ হলো বিশ্বাস। একে অপরে বিশ্বাস করার নামই হলো ঈমান, এবং ঈমানের অর্থটাই হলো বিশ্বাস। আমরা সকলেই জানি যে আমরা মুসলমান হয়েছি কলেমা পড়ে। আমাদের কর্তব্য আমরা সর্বপ্রথমে নিজের অন্তরে ঈমান আনি, নিজের অন্তরটাকে ভালোমতো পরিষ্কার করে রাখি, ঈমানের সঙ্গে আমরা এই পথে চলি। এই দুনিয়াতে চলার জন্য আমাদেরকে সর্বপ্রথমে নিজের অন্তরে ঈমান রাখতে হবে। তো দেখেন আমার মা বোনরা, আপনারা বাড়ি যাচ্ছেন, এখন প্রোগ্রাম শেষ হয়নি, এখন তো শুরু হলো। এখন আপনাদের সামনে প্রধান বক্তা উপস্থিত হবেন, উনার বক্তব্য শুনবেন। তাই বলি আপনারা বাড়ি যাবেন না। তো দেখেন
দেখেন আমরা একবার দরুদ শরীফ পাঠ করিনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো দেখেন আমার মা বোনরা, ইমানের সম্বন্ধে আপনাদের সামনে কিছু শোনাচ্ছি যে এটা আমাদের নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা আছে। যে একদিন হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকদ্দাস বারগায়ে একটা ইহুদি আসলো এবং সে ইহুদি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া হুজুর, মানে ওই দারাত মানে জানেন গাছ, ওই গাছটা যদি হেঁটে আপনার কাছে যদি চলে আসে তাহলে আমি আপনার প্রতি এবং আপনার মানে হাদিস ও কোরআনের প্রতি আমি ঈমান এনে নিব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিটাকে বললেন, তুমি যাও আর গিয়ে ওই গাছটাকে বলো তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। ওই ইহুদিটা সঙ্গে সঙ্গে ওই গাছটার কাছে গিয়ে বলছে, এ গাছ, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। গাছটা নাম শুনে নড়াচড়া করতে লাগলো, না সামনে দেখলো না পিছনে দেখলো, না ডান দিক দেখলো না বাম দিক দেখলো, আর নিজের শিকড় সহ নিয়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে মাথা নত করে সালাম করলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন ওই গাছটা এসে সালাম করলো, সালাম করার পর ওই দুইটা দেখে ওখানে অবাক হয়ে গেলেন, কি একটা গাছ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমল করছে, আমরা একটা মানুষ হয়ে সেটাকে মানছি না,